যে জায়গায় লইলেন বাইতে যেতে দিবেন তো বাইতে যেতে নাকি আবার আমার বান্দা বান্দা রেখে দিবেন? তো ভাইয়ের ভালো এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ ওপেন রাস্তায় ভাই কেমনে কো ভাই আল্লাহ তো ওগুলো আবার কি এর গ্রেফতার আর কি এরকম শাস্তি ওদের ক্রস ফায়ার সোজা কথা যুদ্ধ জয় করছে ওইরকম কিছুই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বর্তমানে আমি আছি নাজিরা বাজার চৌরাস্তা, সেই বিখ্যাত নাজিরা বাজার চৌরাস্তা যেটা খাবারের জন্য বিখ্যাত সেখানে। আর আমার যাত্রী আছে ফুলবাড়িয়া গুলিস্তান স্টেশনে, বিআরটিসি কাউন্টারের ওখানে। পাঠায় অলরেডি একটা রিকোয়েস্ট পেয়ে গেছি, আপনারা তো বুঝতেই পারতেছেন। তো আমরা বলতেই পারি আমাদের আজকের ভিডিওটি শুরু হচ্ছে গুলিস্তান থেকে। বর্তমানে আছে আমরা বিখ্যাত হানিফ বিরিয়ানির সামনে। এবার শবে বরাতে হানিফ বিরিয়ানির মধ্যে ভাই যে উড়াউড়ি হয়েছিল, যারা ফেসবুকে অ্যাক্টিভ তারা হয়তো জানেন বিষয়টা। আর এই যে এটা হলো বিখ্যাত হাজি বিরিয়ানি। বর্তমানে এটা শুধু নামের উপরেই চলতেছে, তা আমার কথা না, তা সবার কথাই, সবাই একই কথা বলতেছে। মানুষ আসে, হাজি দেখে, ছবি টবি তুলে যা খায় নাকি হানিফ বিরিয়ানিতে। তো আপনাদের কার কোনটা পছন্দ, হাজি নাকি হানিফ, কমেন্টে জানান। আর পুরান ঢাকার ভাই ঐতিহ্য এই অল্লিগুল্লি, আবার পুরান ঢাকার খারাপ জিনিসও এই অল্লিগুল্লি। এই অলিগলির জন্য যেমন পুরান ঢাকা বিখ্যাত, তেমন কুখ্যাত এই অলিগলি আর জ্যামের জন্য। ভাইয়া 30 সেকেন্ড, আমি আইসা পড়ছি কাছাকাছি আইসা পড়ছি ভাই, আপনি মসজিদটার সামনে দাঁড়ান। তো যাত্রী গুলিস্তান ফুলবাড়িয়ার সামনে আইসা পড়ছে, যদিও যাত্রী ছিল নবপুরের অনেক ভিতরে। আমি যাত্রীকে বলছিলাম ক্যান্সেল করে দিতে, কিন্তু যাত্রী বললো যে না ভাই আমি গুলিস্তান পর্যন্ত আসলে কি আপনি আসতে পারবেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আসতে পারবো। তো যাত্রী গুলিস্তান পর্যন্ত আসছে আর কি, যাক এরকম যাত্রী দরকার আমাদের আসলে। আর যাত্রী যাবে হলো হাতির ঝিল। দেখছেন তো এই পর্যন্ত ইতি আমার 12টা বেজে গেছে, যে অবস্থা ভাইয়া রোডের। যাক আমি আপনার কাছাকাছি বসছিলাম, এই যে মসজিদ, এই যে মসজিদটা, কারণ ভাই নবপুরের ভিতরে তো মনে করেন আজকে ঢোকার মতো মনে হয় না পরিস্থিতি আছে। কেন যে হঠাৎ জাম, আজকে প্রচন্ড জাম। ওই একই তো আর কি, ঢুকলে তো বেরোতে হবেই। রাইডটাও স্টার্ট করি নেই ভাইয়া, যাবেন হাতির ঝিল তাই না? কারওয়ান বাজার। ও আমরা কি তাহলে বাংলা মোটর দিয়ে সোজা চলে যাবো? মাইলেজ 40-এর আশেপাশে। এটা জাতীয় সমস্যা, এইটা আর এই ট্যাঙ্ক না না উড়ে না। এইটা মানে কি সমান থাকে না, আর এই জায়গাটা হলো বেড়ে যায়। এটা হলো এই বাইকের জাতীয় সমস্যা, এছাড়া বাইকের কোনো তেমন সমস্যা নেই। পাইলে ধরবো, বুঝলে দেখলে। হ্যাঁ এটা মাইলেজ কত পান? 50-এর মতো। কিন্তু এটার মধ্যে ওই বন্ধ হয়ে যাওয়ার ইটা আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, বাইকটা সুন্দর করছে। ওই বন্ধ হয় না, এখনই বন্ধ হয়ে গেছে। গজব বেইজ্জতি है। ভাইয়া 109 টাকা 83 পয়সা আসছে। দেখছেন কতটুকু ঘুরেছি, ভাড়া 1 টাকা বাড়ে নেই। ঠিক আছে ভাইয়া, ওকে ভাইয়া। আল্লাহ জি যুদ্ধ জয় করছে ওইরকম কিছুই। আল্লাহ বুঝলাম না, পাঠাওয়ের হিসাবে এটার দূরত্ব ছিল হলো গিয়ে 5.6 কিলোমিটার, কিন্তু আমি চালায় আসলাম টোটাল 6.2 কিলোমিটার, মানে প্রায় 700 মিটার বেশি। সাথে সাথে এখন রিপোর্ট মানো আগে। আলহামদুলিল্লাহ পাঠাওয়ে আরও একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে যে সামনে একটা মসজিদের গেটে, আমি আছি পেট্রো বাংলার সামনে কাউরান বাজার। আর যাত্রী যাবে হলো শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়। চলেন যাত্রীদের ঠিক করি। ভাইয়া জামিল ভাইয়া, হ্যাঁ এমনি খালি আছে ওই জায়গাটাই জ্যাম। হ্যাঁ স্লোই যাচ্ছি, ওই যে মনে হয় রিক্সা সাইকেলের উপরে ওটাই। হ্যাঁ এই রোডটা তো অনেক সুন্দর। এটা কতক্ষণ সময় লাগলো দেখছেন ভাই?
কামরান বাজারের ইউটার্ন নিতে নিতে তো 12টা বেজে গেছে। এই যে এই গেটটার কথা বলতেছেন, কোথায় যাবো? এখানে এখানে নামবেন? আচ্ছা ঠিক আছে, দেখি কত আসছে আপনার। ডিসকাউন্ট ছিল মনে হয়, দেখি ডিসকাউন্ট থাকা আছে। 99 টাকা 32 পয়সা, 17 টাকা ডিসকাউন্ট, 17.5 টাকা। ওকে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের আশেপাশেই, আর যাবে হলো পূর্ব রামপুরা। চলেন যাত্রীকে পিক করি। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়া পূর্ব রামপুরা, হ্যাঁ চলেন। পূর্ব রামপুরা কোন জায়গায় এটা? ও আচ্ছা, বুঝতে পারছি, চলেন। বিসমিল্লাহ। স্কুলে সময়ের মূল্য রচনা করতাম না আমরা, এই এরা মনে হয় বেশি সিরিয়াস হয়ে লইছে লেখা, সময় বাঁচে বল লেখা আইন কাউন ভাইঙ্গা ভাইঙ্গা যা মন চায় করতেছে, সময় বাঁচে দেবো না। আইন উল্টা যায় না, ঘুরেলে ঘুরান। খাচ্ছে ওরগুলো। যে জায়গায় লয়ে এলেন বাইতে যেতে দিবেন তো বাইতে যেতে, নাকি এবার আমার বান্দা বান্দা রেখা দিবেন? বান্দর ঢাকায় বান্দর দেখেন। হাই হাই কোন কি মোহাম্মদপুরে রাইতে যায় ভাইয়া 142 টাকা হইছে। ওটা তো 142 টাকা দেখাচ্ছে ভাইয়া। বান্দে না বাইরে লাইডেন। ও আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের ভালো এক্সপেরিয়েন্স আছে। ওই যে টিভিতে তো দেখতে আছি খালি কইতেছে। হ্যাঁ ওপেন রাস্তায় ভাই কেমনে কো ভাই, আল্লাহ আমার কথা হলো। আচ্ছা তুই চিন্তাই করতেছস, এই পর্যন্ত আমি মানতে পারি যে তোর টাকা লাগবো, নেশা করবি বা যাই করবি, কিন্তু তুই একটা মানুষের মেনে লাগি লেগা, এটা মানে কি লেভেলে গেছে। তো ওগুলো আবার কি এর গ্রেপ্তার আর কি এরকম শাস্তি, ওগুলো ক্রস ফায়ার, সোজা কথা। ও কিছু হয় না, খবরে নিয়ে গেলে আবার জামিন দিয়ে দেয়। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। যাক, এবার সহি সালামত পৌঁছায় দিলাম। ভাড়াই ছিল 142 টাকা। বাহ। তো এটা ছিল আজকে আমাদের 3 নাম্বার ট্রিপ পাঠাওয়ের মাধ্যমে। আর টোটাল ট্রিপও মারছি 3টাই, আর 3টাই পাঠাওয়ের মাধ্যমে মারছি। তো যাই হোক, 4টা থেকে 8টার মধ্যে একটা কোয়েস ছিল। 3টা ট্রিপ মারতে পারলে 100 টাকা বোনাস, আর 4টা ট্রিপ মারতে পারলে 130 টাকা বোনাস। যেহেতু 3টা মারছি, 100 টাকাটা কনফার্ম হয়ে গেছে। এখন 130 টাকাটা দেখি মারতে পারি নাকি। ওটা মারতে পারলে তাহলে আরো মানে আরো 30 টাকা এক্সট্রা পাবো, মানে 130 টাকা পাবো। এই আল্লাহ বড় আশা। আর বাইকের তেলটা লাফালাফি করতেছে, রিজার্ভে চলে গেছে প্রায় 25 কিলোমিটার। তেলটা তাড়াতাড়ি ভরতে হবে। চলেন তেল মেল ভরি, আর দেখি আগে রিকোয়েস্ট আহে নাকি। আলহামদুলিল্লাহ, পাঠাওয়া আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে যে আবুল হোটেলের পরেই, আর যাবে হলো পশ্চিম যাত্রাবাড়ি। চলেন যাত্রীটা পিক করি। আর এই ট্রিপটা কমপ্লিট করতে পারলে 4টা ট্রিপ কমপ্লিট হয়ে যাবো, 130 টাকা বোনাস পাবো ইনশাআল্লাহ। যাত্রীর পিক আপ লোকেশন হলো এইটা, যেটার মধ্যে আমি বর্তমানে মাত্র আসছি। কিন্তু যাত্রী এই জায়গার থেকে চেপা গেছে রেল গেটের সামনে। মানে কোন কি মুন্ডা লাগে। চলেন যাই। জি ভাইয়া, কি রাফি ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, তো ভাইয়ার ফেস তো মিলতেছে না, শুকিয়ে গেছেন নাকি অনেক আগে থেকে? তারপরে তো আপনার কোনো অ্যাঙ্গেল নেই, মিলতেছে না। না ভাইয়া দেবেন যাত্রাবাড়ি? আচ্ছা ঠিক আছে। ভাই বহুত দিন পড়াইছি এই জায়গায় নিচ দিয়া। আগে এদিকে একটা ফুটওভার ব্রিজ আছিল, 5 মুখালা, 5টা মুখ ওই ফুটওভার ব্রিজের। ভাইয়া 117 টাকা 50 পয়সা আইছে, 29 টাকা ডিসকাউন্ট পেয়েছেন। খান্না ভাঙতে আছে আছে নিয়ে যান। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। কিছু মনে করেন না, অনেক কিছু কইছি। তো এর আগে যাত্রীকে আমি নামাইলাম যাত্রাবাড়ির মোড়ে, তারপর চলে আসলাম ডাইরেক্ট সায়দাবাদ। এখন উঠে গেছি মেয়র হানিফ ফ্লাইওভারে, কারণ যেতে হবে একটু বাসায়। বাসা থেকে একটা ইমার্জেন্সি ফোন আসছে, তাই একটু বাসায় যেতে হবে। তো বাসা থেকে আবার বেরোলে আমার ভিডিওতে আসুন, আর নিলে হিসাব কিতাবটা পাইতে হবে। তো
তো আপনারা তো জাননি বরাবরের মতোই আমি আইলসা, তাই বাসায় ঢোকার পর আর কাজে আমি বেরোই নেই। তাহলে চলেন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। আজকে আমি পাঠাবে টোটাল ট্রিপ কমপ্লিট করছি মাত্র 4টা, আর আমি ইনকাম করছি হলো 566 টাকা, আলহামদুলিল্লাহ। যদিও এটা 596 টাকা হওয়ার কথা ছিল, কারণ এখানে 100 টাকা বোনাস যোগ হয়েছে, কোয়েস্ট বোনাস। কিন্তু আমার কোয়েস্ট বোনাস পাওয়ার কথা ছিল 130 টাকা। ছবিতে হয়তো আপনারা দেখতে পারতেছেন যে পাঠাওয়ে আমি 3টা ট্রিপ কমপ্লিট করছি এমন দেখাচ্ছে, কিন্তু আসলে আমি 4টা ট্রিপ কমপ্লিট করেছি 4টা থেকে 8টার মধ্যে। এ ব্যাপারে আমি পাঠাওয়ের কাস্টমার কেয়ারে রিপোর্ট করেছি, তারা বলেছে যে খুব দ্রুতই সমাধান করে দিবে, কিন্তু প্রায় 13-14 ঘন্টা হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তারা কোনো সমাধান দেয়নি। এই ছোট্ট একটা ইস্যু সমাধান করতে এত সময় লাগার কথা না, তার মানে এটা বলাই যায় যে আজকেও পাঠাও আমার সাথে বাটপারি করেছে। তো পাঠাও আমার সাথে বাটপারি করলেও আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা বাটপারি করেন না, আমার ভিডিওটা রেগুলার দেখেন, লাইক কমেন্ট করেন। আর যারা শুধু দেখেন আর সাবস্ক্রাইব করেন না, তারাও বাটপারি করেন না, সাবস্ক্রাইবটা কইরা দেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবারও ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।